মুরগির মাংসই মাত্র এই একটা মশলা ব্যবহার করবেন আর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। আসসালামু আলাইকুম, চিলি ফুড হাউসের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। এই যে আমার বর মুরগি নিয়ে এসেছে রাত্রে 12টার সময়, এখন তাকে রান্না করে দিতে হবে। তার নাকি আবার খুব মুরগির মাংস খেতে ইচ্ছা করছে। তো আমি কিন্তু চামড়া, ঠ্যাং এগুলো সহই রান্না করি, কারণ এগুলো খেতে আমার খুব ভালো লাগে। কুটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচের মতো। গরম মশলা দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে ভেজে নিয়ে। এরপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম। এগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে একটু জাল করে নিতে হবে, মানে মুরগির এক্সট্রা পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এরপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, আমি কিছুটা আলু দিচ্ছি আর আদা রসুন বাটা দিচ্ছি। আর কি নর্মালি আমরা মুরগির মাংস রান্না করতে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়েও কিন্তু কোনো পানি আমি ইউজ করিনি, এমনি মুরগির মাংস থেকে অনেকটা পানি বের হয়। আর এরপরেও যদি এক্সট্রা করে আরও বেশি পানি দিতে যাই তাহলে কিন্তু আর কষানোই হয় না। তো তারপরে আমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু সিদ্ধ হতে তো হবে, তাই না? সিদ্ধ করে নিচ্ছি। আর এর পাকে আমি আবারও মিনিট 5 পরে আবারও খানিকটা নেড়ে দিচ্ছি। আর যখন ঝোলটা একদম শুকিয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে, তখন এর ভিতরে দিয়ে দিয়েছি আমি আমার স্পেশাল একটা মশলা, যেটা মুরগির মাংসের স্বাদ খুব বেশি বাড়িয়ে দেয়। এতে ছিল বড় স্টার, বড় এলাচ, শাহি জিরা গুঁড়া আর দারচিনি গুঁড়া। এগুলো আমি একসাথে করে মিক্স করে নিয়েছি। নিয়ে আমি রেখে দিয়ে আর যখন মুরগির মাংস রান্না করি এটা ব্যবহার করি। তো আর কি কষিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন, খেতে কিন্তু অনেক লোভনীয়। বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।